আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের এই বোন তো ব্লগিং চ্যানেল থেকে। তো সবাই ভালো আছেন? তো প্রতিদিনের মতো আজকে আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আপনারা সবাই ভালো আছেন? তো আজকে আমি একটু গরু গোশত রান্না করব, একদম সাধারণভাবে, খুব নর্মালভাবে, স্পেশালভাবে না। গরু গোশতটা বিশেষ করে যেভাবে রান্না করেন ঠিক সেইভাবেই ভালো লাগে। তো তার জন্য আমি নিয়েছি এখানে কিছু পেঁয়াজ কেটে, তেলের মধ্যে আগে একটা তেজপাতা, কিছু গোটা জিরা কাঁচা দিয়ে ভেজে নেওয়ার পর কিছু পেঁয়াজ দিয়েছি, নিয়ে একটু ভেজে নেওয়ার পর ওই পেঁয়াজের মধ্যেই তেলের মধ্যেই 2 চা চামচ, যে যেমন ঝাল খান তেমন গুঁড়ামরিচ দিবেন। আমি 2 চা চামচ দিয়েছি। 1 চা চামচ স্পেশাল মশলা দিয়েছি গুঁড়োটা, 1.5 চামচ ধনিয়া মৌরি জিরা ভেজে গুঁড়ো করে রাখা সেটা 1 চা চামচ দিয়েছি। আদা রসুন জিরা বাটা 1 চা চামচ দিয়েছি। পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে আবার ভেজে নিচ্ছি। তো মশলাগুলো একই সাথে ভেজে নেওয়ার একটাই কারণ, তো মাংসর কালারটা সুন্দর আসে তেলের মধ্যে। মশলাগুলো যদি ভেজে নেওয়া হয়, আমি কিন্তু আর একটা জিনিস বলতে ভুলে গেছি। ওই তেলের মধ্যে ফার্স্টে আগে 2টা কালো এলাচ, 2টা সাদা এলাচ, 2 ইঞ্চি দারচিনি দিয়েছি, দিয়ে সবগুলো একই সাথে মশলাগুলো আমি ভেজে নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি এখানে গরুর মাংস। তো গরুর মাংসগুলো আমার ঠিক তেমন সুবিধা মতো নয়, কেমন যেন একটা ঝালপিলটির মতো বেশি। তো না হয় তারপরেও গরুর মাংসই তো যেমনই হোক তারপরেও ভালো লাগে খেতে। তো এখন নেড়ে চেড়ে আমি পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। অনেক মানুষ আছে এই মশলার সাথে মাংসটা শুকনোভাবে কষায়া অনেকক্ষণ ধরে কষায় নেয়, তারপরে আবার পানি দেয়, কিন্তু আমি তা করি না। দেখবেন ছেলেদের তরকারি কিন্তু অনেক মজা হয়, কেন জানেন? ওরা কিন্তু বেশি কষায় না, এই জন্য ওদের তরকারিটা বেশি মজা লাগে। তো আমিও ঠিক তেমনই কষাবো না, একটু মশলাটা মিক্সড করে একবারে হওয়ার পানি পর্যন্ত বেশি করে দিয়ে দেব। ওই পানিও শুকাবে, মাংসের মধ্যে সব মশলা ঢুকবে, তখন লাস্টে যখন শুকে যাবে তখন একটু নেড়ে চেড়ে যখন মাখা মাখা হবে তখন একটু তেলানি দেবো, আবার দিয়ে নেমে নেব। দেখেন একদম মাখা মাখা হয়ে গেছে। এইভাবে রান্না করে আপনারা একবার খেয়ে দেখবেন কেমন লাগে। এই রকম করে, ঠিক যেমন আমি যেরকম করে রান্না করলাম এরকম করে একবার আপনারা গরু মাংস রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। তো ছেলেদের তরকারি কিন্তু বেশি স্বাদ হয় এই কারণে, কারণ ওরা কাঁচা বেশি কষায় না। মেয়েরা যতই রান্না করুক প্রতিদিন 3 বেলা, তারপরেও ছেলেরা বছরে একবার, 2-3 বছরে একবার যদি রান্না করে তারপরেও ছেলেদের তরকারি বেশি স্বাদ হয়। আর এইদিকে একটু ঝাল পোলা করব, তার জন্য আমি বেশ কিছু মাংস ছোট ছোট করে একবারে মশলা টশলা দিয়ে মেখে ঠিক ওই একইভাবে আমি বেশি করে পানি দিয়ে তুলে দিয়েছি। এটাও একইভাবে হয়ে গেছে। এখন 2টা একই সাথে নেমে নেব আমি।